আল্লাহ যাদের তৈরি করেছে নবী তারই তৈরি। যারা বলছে নবী মাটির তৈরি তাদেরও একটা দলিল আছে। তারা বলছেন আদম নবী যেহেতু মাটি দিয়ে তৈরি আর আদমের বংশে যত মানুষ জন্ম নিয়েছে তাহলে জন্মগতভাবে সবাই মাটি। আর আদম যে মাটির তৈরি এটা তো কোরআনের কথা। আর নবী যে আদমের বংশে জন্ম নিয়েছেন এটাও তো কোরআনে আছে। তাহলে নবী মাটির তৈরি। যারা বলছেন নূরে তৈরি তারা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে মানুষের কাছে এসেছে একটি প্রকাশ্য কিতাব আর একটা জ্যোতি। ওই জ্যোতিটাই হলো নূরে মুহাম্মাদী। তো কোরআনের এই আয়াত অনুযায়ী নবী নূরের নবী। মাটির নবী বললে দোষ কি? বলছে না আমরাও মাটি নবীও মাটি। তাইলে নবীর মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। নূরের বললে নবীর মান মর্যাদাটা বেশি হবে। সবশেষে আমার যেটা মনে হয় আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানবেন। আর যেটা সঠিক আমাদের ঈমান আকীদা তার উপর। অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আমাদের জ্ঞানে কুলায় না, আমাদের জ্ঞানে কুলায় না। তো যখনই জ্ঞানের বাউন্ডারি শেষ হয়ে যায় তখনই বলতে হয় আল্লাহ তুমি যেটা করেছো আমরা তার উপরেই বিশ্বাস করি, তাছাড়া আর কিছু বলার থাকে না। যদি একটা জটিল কথা বলা যায়, জটিল না হয়তো আমার কাছে জটিল, আপনাদের কাছে সহজ। ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আজও পর্যন্ত এটা আমার মাথায় ঢোকে আর কোনোদিন মরণ মতো ঢুকবে বলে আমার আর ঠিক বিশ্বাস হয় না। إذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى। ইব্রাহিম নবী একবার আল্লাহকে বললেন আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমাকে একটু দেখিয়ে দিন কাইফা তুহয়িল মাউতা, আপনি মৃত প্রাণীকে কিভাবে জীবন্ত করেন, মরাকে কি করে জ্যান্ত করেন, আল্লাহ এটা আমাকে একটু দেখিয়ে দেন। রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ ইব্রাহিমকে পাল্টা প্রশ্ন করলেন, বললেন আমি আল্লাহ মরাকে জীবন্ত করতে পারি এই কথাই কি তোমার বিশ্বাস হয় না? বললেন অবশ্যই, ভালো, আমি বিশ্বাস করি আপনি মরাকে জীবন্ত করতে পারেন। বিশ্বাস যখন করো তাহলে দেখতে ইচ্ছা হচ্ছে কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ একবার চোখে দেখলে আমার অন্তরের প্রশস্তিটা বাড়বে। এটা আমার মাথায় ঢোকে না। কেন ঢোকে না তাও জানি না। মরাকে জ্যান্ত করা এটা আল্লাহর ক্ষমতা আছে। ইব্রাহিম নবী বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি যে কোনো মরা প্রাণীকে জ্যান্ত করা এটা তো এর চাইতে কঠিন বিষয়। যা যেটা মোটে প্রাণ ছিল না তাকেও প্রাণ সঞ্চার করা, তাতেও প্রাণ সঞ্চার করা। ওই ইব্রাহিম নবী যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফের দেওয়াল গাঁথার কাজ করতেন,
এক কথায় দেওয়াল গাঁথতে গাঁথতে যখন কোমর সমান বুক সমান হয়ে যায় তখন রাজমিস্ত্রি আমাদের দেশে ভাড়া বাঁশের খুঁটি বসে তার উপরে বাঁশের ধরা দিয়ে ওর উপরে দাঁড়িয়ে মিস্ত্রি আবার গাঁথনি শুরু করে। ইব্রাহিম নবী কাবা শরীফের এই চৌকো দেওয়ালটা গাঁথতে গাঁথতে যখন বুক সমান হয়ে গেল তো একটা পাথর এনে সেই পাথরের উপরে পা দিয়ে দাঁড়ালেন। ছেলে ইসমাইল যাবিহুল্লাহ উনি মশলা এনে আব্বার হাতে দেন, আব্বা মশলাটা দেয়ালের উপরে ঢেলে নিয়ে আবার কর্নিক দিয়ে এদিক সেদিক ঠিক জমন দাবাত দিয়ে আবার পাথর গেতে গেতে বেড়ে চলেছে। এখন যথারীতি উনি ওই পাথরের উপরে দাঁড়ালেন আর ছেলে পাথর এনে দিচ্ছেন, মশলা এনে দিচ্ছেন, উনি ধরছেন, দেওয়াল গাঁথছেন। আর এই পাথরটা যখন সামনের ইট বসানো হয়ে গেল একটু ডাইনে চাপতে হবে তো পাথরটাও আপনি আপনি ডান দিকে সরে গেল। সুবহানাল্লাহ। দু ধাপ তিন ধাপ গাঁথার পর যখন মনে হলো পাথরটা উপরে আর একটা পাথর দেওয়া লাগবে তো দেখা গেল পাথরটা আবার আস্তে আস্তে উঁচু হয়ে গেল। উঁচু হতে 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 যখন অনেক উঁচু হলো তো নিচের জোগাড়ের মশলার কড়ার উপরে ধরার প্রয়োজন। তো ইসমাইল যাবিহুল্লাহ উনি যখন মশলা আনলেন দেয়াল তখন অনেক উঁচু তো পাথরটা আবার নিচু হয়ে গেল, উনি আবার কড়াটা ধরলেন, পাথরটা আবার উঁচু হয়ে গেল, মশলাটা নিয়ে দেয়াল গাঁথা শুরু হলো। সুবহানাল্লাহ। সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই একটা পাথরের এক জায়গায় দাঁড়িয়ে টোটাল দেওয়ালটা গেঁথেছিলেন, কোনো ভাড়াও করতে হয়নি আর পাথরের উপরে পাথরও চাপা দিতে হয়নি। বলা যেতে পারে আল্লাহ ওই পাথরটায় প্রাণ সঞ্চার করেছিলেন। প্রয়োজন মতো ডাইনে বামে উঁচু নিচু সবকিছু ওই পাথর হতে পারে। এই পাথরটা কোনোদিন জেন্দা ছিল না, জড় পদার্থ। এখন সেটা জড় পদার্থ অবস্থাতেই কাবা শরীফের বেশিরভাগ সময় ইমাম সাহেব যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান তার মানে মুলতাজাম আর রুকনে ইরাকি এই দুইয়ের মাঝামাঝি একটু দূরে একটা কাঁচ ঘেরা গোল ঘরের ভিতরে যে পাথরটায় দাঁড়িয়ে উনি কাবা শরীফের দেওয়াল গেঁথেছিলেন সেই পাথরটা আজও রাখা আছে। তবে এখন সেটা মৃত জড় পদার্থ। সে পাথর আর উঁচু হয় না নিচু হয় না, ডাইনে বাঁয়ে চলাফেরা করে না। কিন্তু ইব্রাহিমের পা যখন তার উপরে ছিল তখন পাথর উঁচু নিচু হতো, ডাইনে বাঁয়ে ঘুরে যেত। ওই একই পাথরে দাঁড়িয়ে কাবা শরীফের এত বড় বড় দেওয়ালগুলো ইব্রাহিম নবী গেঁথেছিলেন। যে ইব্রাহিমের পায়ের তলার পাথর জীবন্ত হয়ে উঁচু নিচু ডাইনে বাঁয়ে ঘোরাফেরা করত আল্লাহর হুকুমে, সেই ইব্রাহিম আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন কাইফা ইউহিল মাউতা, জ্যান্ত প্রাণী মরে গেলে আপনি কি করে জ্যান্ত করেন আমাকে একটু দেখাবেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, মৃত প্রাণীকে আমি আল্লাহ জ্যান্ত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? বললেন বালা, অবশ্যই বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে চোখে দেখলে অন্তরের প্রশস্তি বাড়বে। একটু চোখে দেখাবেন মরা কি করে জানতে হয়। বেশ ভালো। আমার যে বিষয়টা মাথায় ঢোকে না সেটা হলো এই জায়গাটা। ইব্রাহিম বিশ্বাস করেন যে মরাকে আল্লাহ জ্যান্ত করার ক্ষমতা রাখেন, এর পরেও দেখতে চাইছেন কেন? বললেন আমার অন্তরের প্রশস্তি। তাহলে দেখার আগে নিশ্চয়ই অন্তর শান্তি ছিল না। মরা কি করে জ্যান্ত হয় এটা চোখে যতক্ষণ না দেখেছেন ততক্ষণ তাহলে অন্তরে প্রশস্তি ছিল না। যখন দেখবেন তারপরে প্রশস্তি আসবে। তার মানে আল্লাহ মরাকে জ্যান্ত করতে পারেন, চোখে দেখেননি, দেখার আগে বিশ্বাস করেছেন আর চোখে দেখার পরেও বিশ্বাস করছেন। তাহলে ওইটা চোখে দেখার পরে কি ইব্রাহিম নবীর আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে গিয়েছিল?
বিশ্বাস বিশ্বাস বেড়ে গিয়েছিল। তো চোখে দেখার কারণে ইব্রাহিম নবীর ঈমানি জাজবা যদি বেড়ে যায়, তাহলে চোখে দেখার আগ পর্যন্ত নিশ্চয়ই ঈমানের একটু কম ছিল। হ্যাঁ, তাহলে বাড়লো কম। পরে যদি বলেন বেড়েছে, তাহলে দেখার আগে কম ছিল। তাহলে কোন নবীরা কি কোনদিন ঈমানি শক্তিতে কম থাকে? কোন নবীর কখনো? আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দীর্ঘ 7 বছর মাটির গর্তে লালিত পালিত হওয়ার পরেতে মা তাকে গোপন করে রেখেছিলেন জালেম সরকারের হাত থেকে নিরাপত্তা দেওয়ার জন্য, অত্যাচারী শাসকের হাত থেকে ইব্রাহিম নবীর নিরাপত্তা দেওয়ার জন্য মা তাকে মাটির গর্তে লালন পালন করতেন। 7 বছর সেখানে থাকার পরেতে ইব্রাহিম খলিলুল্লাহ আচমকা যখন মাথার উপরের ভেঙে বাইরে বেরিয়ে পড়লেন, তিনি লক্ষ্য করলেন দিগন্ত বিস্তৃত বিরাট জমিন, খোলা ময়দান, মাথার উপরে শূন্য মার্গে রয়েছে বিরাট বড় আসমান। এই বিরাট আসমান আর জমিন থাকার পরেতেও মা কেন আমাকে এই ছোট্ট জায়গায় শুইয়ে রেখেছিলেন? তাতে মার উপরে যেন একটা কষ্ট এবং বিরক্তি মনোভাব। খোলা জায়গা থাকতে আমার এই ছোট্ট গর্তে পা খুলে বেড়ানো যায় না, দাঁড়ানো যায় না, দলা সলায় আমার থাকতে হয় এত বড় জায়গা থাকতে। কিন্তু মা যে কেন ওই জায়গাটায় রেখেছিলেন তখনো পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ সেই জায়গায় পৌঁছান, তাই না? মা যদি ছোট্ট গর্তে না রাখতেন, হয়তো আজকে আসমান আর জমিন দেখাই হতো। দেখলেন দিগন্ত বিস্তৃত জমিন, আসমান, সবকিছু দেখলেন, চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, আসমান দেখলেন, জমিন দেখলেন, দূর দূরের গাছপালা দেখলেন, হাজার হাজার তারা দেখলেন। ইব্রাহিম নবী তখন পরনে লুঙ্গি ছিল, আন্ডার প্যান্ট, 3 কোয়ার্টার না ধুতি, কি পরা ছিল? তাড়াতাড়ি কি পরা ছিল ইব্রাহিম নবী? তাও গণেশের মতন আমার দিকে গাল হা করে বসে বলবেন তো কিছু ন্যাংটো ছিলেন। কালকে তো আবার কোন সালে খাওয়া করবেন দেখবেন, বলবেন ইব্রাহিম নবী ন্যাংটো ছিল। কত হাইব্রিড শালা আছে। আরে মা তো 7টা বছর ধরে রাতের অন্ধকারে বাচ্চাটাকে ওখানে লুকিয়ে রেখে রাতে একবার যেতেন, খাইয়ে আসতেন, পেশাব পায়খানা নোংরা পরিষ্কার করে চলে আসতেন। প্যান পরাবে কোথায়? মায়ের জীবনের লড়াই, জালেমের হাত থেকে আমার বাচ্চাটার নিরাপত্তা দিতে হবে, তাই না? কোচি আমার বেঁচে থাকে, আর কিছু দরকার ছিল না। আর সচরাচর প্যান্টান পড়ার দরকার জনগণের সামনে যায়, তাই বলে। একটা ছোট্ট কোচি তো 3 দিন বয়স, তো আমি গিয়েছি, তা বললো ভাই আর একটা কোচি দেশাল দেখে যান। কোচিটা নেছে ওর মাথা দাঁড়ো 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 একটুখানি একটা ন্যাকড়া জড়িয়ে দেয়। কোন মা কি তার কোচিরে ন্যাংটো করে কোন অন্য লোকের কোলে দেবে? ন্যাংটো করে? বাচ্চা মানুষ 3 দিন বয়স, তখন প্যান্ট কেনা হয় না, তা মশারির মতন একটা পাতলা কাপড় জড়িয়ে তারপর আমার হাতে দিল। ও বলো ঘরে ন্যাংটো রেছ, ওর বাপ দেখতেছ, মা দেখতেছ, দোষ হয়নি, আমি দেখলি দোষ। আসলে যখন 4 দেয়ালের মাঝখানে থাকে তখন উলঙ্গ আর কাপড় পরে থাকার মাঝখানে বিশেষ করে পার্থক্য থাকে না। তার উপরে শিশু। ইব্রাহিম নবীর বয়স তো 7 বছর, তখন তো তিনি সাবালক হন। তখন পোশাক পরানো ইজ্জত বা ফরজ সত্য তার তখন হয়নি, উলঙ্গ, একদম উলঙ্গ।
আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ উলঙ্গ অবস্থায় মাটির গর্তের বাইরে তিনি বেরিয়ে আসলেন। দিগন্ত বিস্তৃত এই জমিন দেখলেন, আসমান দেখলেন, চাঁদ সূর্য তারকারাজি সমস্ত কিছু তিনি আপনার দর্শন করলেন, দেখতে পেলেন। এবার তিনি নিজে নিজেই ভাবনা শুরু করেছেন, ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, ইব্রাহিম নবী গর্ত থেকে বেরিয়ে এসে কোথায় তিনি রাত্রি যাপন করবেন, ঝড় ঝন্ডা বৃষ্টি আসলে পরে কোন ঘরে আর বাড়ি তিনি আশ্রয় নেবেন, কঠিন ক্ষুধা লাগলে কি খাবার তিনি খাবেন, কোথায় তার পিপাসার পানি, কোথায় ঘর বাড়ি, কোথায় পিপাসার পানি আর ক্ষুধার খাবার। ইব্রাহিম খলিলুল্লাহর মনে সেদিন কোন রকমের কোনো চিন্তা ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে এই বিরাট আসমান আর জমিন দেখার পরে তিনি তার বিবেককে একটাই প্রশ্ন বারবার করছিলেন, মান খালাকানি, এই বিরাট পৃথিবী আসমান জমিনের মাঝখানে কোন সে মহান শক্তি যিনি আমাকে সৃষ্টি করেছেন। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। খাবে কি, পরবে কি, শোবে কোথায়, বালিশ কোথায়, কেত কম্বল কোথায়, ন্যাংটো রয়েছি, প্যান কোথায়। ইব্রাহিম খলিলুল্লাহর কোন স্বপ্ন ছিল না, বিবেকের সঙ্গে শুধু লড়াই হচ্ছিল, মান খালাকানি, আমাকে সৃষ্টি করেছেন কে। মা রাতের অন্ধকারে গর্তে ঢুকে খাইয়ে দিয়ে যায়, নোংরা ময়লা পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু কোনোদিন তো মা বলিনি যে তোমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ। মা তো কোনোদিন বলেন। গর্ত থেকে বেরিয়ে এসে তার প্রথম জিজ্ঞাসা ছিল মান খালাকানি, আমাকে কে সৃষ্টি করেছেন। বয়স কত বলেছি, পরনে কি পরা ছিল, কোন বস্ত্র। তাহলে 7 বছরের একটা ন্যাংটো শিশু গর্ত থেকে বেরিয়ে এসে প্রথম প্রশ্ন করতে শেখে যে আমাকে কে সৃষ্টি করেছে, তাই না? আর আপনার বাড়ির 7 বছরের কচি পাছা ছেঁড়া প্যান পরি বলে আমি অমুকের মতন করে চুল কাটবো। যে কোনো জামাই হবে না, পাখি জামা লাগবে। তারপর উট পাখির মতন চুল কাটা লাগবে। কে সৃষ্টি করেছেন এ স্বপ্ন, এ প্রশ্ন আমাদের বাচ্চা কাচ্চা বলবেন ইব্রাহিম নবীকে কি মা শিখিয়েছিলেন? আমি বলছি না। বাবা শিখিয়েছিলেন? আমি বলছি না। তাহলে প্রশ্নটা করলেন কেন? উনি প্রশ্নটা করলেন মানুষের সহজাত প্রবৃত্তির কারণ, জন্মগত প্রবৃত্তির কারণ। যদি ইব্রাহিম নবীকে স্বাভাবিক এই রকম সমাজে রাখে তো মানুষের বহু রকমের ভালো মন্দের প্রভাবে তিনি প্রভাবিত হতেন, কিন্তু কোন মানুষের দ্বারাতে তিনি তো প্রভাবিত হন। মা রাতে করে গিয়েছেন শুধু দুটো কাজ, খাইয়েছেন আর পরিষ্কার করেছেন, বাকি কোনো কথা বলেন। এই 7 বছরের বাচ্চার সঙ্গে ইব্রাহিম নবীর আম্মা একটা দিন একটা কথাও বলেন। কথা শিখে গেলি তো জিজ্ঞেস করবে মা আমাকে রেখে তুমি কোথায় যাও, উত্তর দিলেই তো সর্বনাশ। বাচ্চাটার সঙ্গে কোনো কথা বলেন, বলা যেতে পারে 7টা বছর তিনি পৃথিবীর কোন মানুষের দ্বারাতে কোনো প্রভাবিত হননি, কোনো প্রভাবিত। তো যেভাবে জন্ম নিয়েছিলেন ঠিক সেইভাবে মাটির গর্ত থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন মান খালাকানি, কে আমাকে সৃষ্টি করেছে। আকাশের তারা না, ও ডুবে যাচ্ছে, তাহলে ও আমার সৃষ্টিকর্তা না। চাঁদ সেও ডুবে যাচ্ছে, সে আমাকে সৃষ্টি করতে পারে না, কারণ যে নিজেকে ধরে রাখতে পারে না সে কখনো অন্যকে গড়তে পারে না। তাহলে সূর্য বললেন না, ওটাও তাহলে কে সৃষ্টি করেছে?
নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চাঁদ সূর্য চাঁদ আপনারা তারকা চন্দ্র এবং সূর্য পরপর এই তিনটিকে তিনি দেখলেন, ভাবলেন এই বোধহয় আমার সৃষ্টিকর্তা হতে পারে। কিন্তু যখনই ক্ষমতা হারিয়েছে, যখনই অস্তিত্ব নড়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গেই বললেন না 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 না, এরা কেউ আমার সৃষ্টিকর্তা হতে পারে না। তখন তিনি নিজেই নিজে থেকে ঠিক করে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। না না, এরা কেউ আমার সৃষ্টিকর্তা নয়, বরং এই চাঁদকে যিনি তৈরি করেছেন, এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, এই তারকারাজি যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি তাকে দেখতে পাই আর নাই বা পাই, আমি তাকে ছুঁতে পারি আর নাই বা পারি, আমি তার কোন আওয়াজ শুনতে পাই আর নাই বা পাই, না আমি স্পর্শ করতে পারি, না আমি শুনতে পারি, না আমি তার সঙ্গে কথা বলতে পারি। গোটা জীবন যদি আমার স্রষ্টার সাথে আমার কোনো কথা না হয়, আমি যদি কখনো তাকে ধরতে না পারি, কখনোই যদি তাকে আমি ছুঁতে না পারি, কোনো দিনের জন্য আমি যদি তাকে স্পর্শ করতে নাও পারি, তবু আমি ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্বাস করে নিলাম এই বিরাট আসমান জমিনে চাঁদ সূর্য যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার একমাত্র সৃষ্টিকর্তা। আমি তাকে দেখতে পেলেও তিনি একজন, আমি তাকে দেখতে যদি নাও পাই তবুও তিনি আমার স্রষ্টা, আমি তাকে ছুঁতে পারলেও তিনি আমার স্রষ্টা, আমি যদি কোনোদিন তাকে স্পর্শ করতে না পারি তবুও তিনি আমার স্রষ্টা। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি এই মহান সৃষ্টির একমাত্র স্রষ্টা, আমি আমার বিশ্বাসের অন্তরাজ্যটাকে শুধুমাত্র সেই স্রষ্টার দিকেই আমি রুজু করে দিলাম। তবলিগ জামাতের লোক তার কাছে তবলিগ করতে যায়নি, ফুরফুরা সেন্সালার লোক তার কাছে চার তরিকায় বায়াত করতেও যায়নি, আহলে হাদিসের লোক ইব্রাহিম নবীর কাছে তারাবি নামাজ 8 রাকাতে হাদিস শোনাতে যায়নি। পৃথিবীর কোন মানুষ ছাড়াই ইব্রাহিম খলিলুল্লাহ নিজেই সন্ধান করছেন নিজের স্রষ্টা। বাপও বলেনি, মাও বলেননি, কেউ বলেনি। হলো কিভাবে? সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি বোঝেন? খেলা বোঝেন? সেই জন্য বলেছিল মিনিমাম পড়াশোনা থাকলে অসুবিধা করে বোঝাতে সুবিধা হয়। সহজাত প্রবৃত্তি বলা হয় মানুষ যে প্রবৃত্তি নিয়ে মায়ের পেট থেকে জন্ম। এটা দেখেন কিরকম লাগে। কখনো কখনো দেখবে ওই হাঁসের ডিম পাড়ে কিন্তু পিলে তোলে না। হাঁস তাওয়া দেওয়া বলে না, কি বলে সব যেন শর্ট লেগে বাড়ে। মুরগিতে যেরকম একটা কি বলে ভাঙা হাড়ির তলায় 18-20টা ডিম দিয়ে একটা মুরগি দিন রাত তোর উপরে বসে থাকে, কি বলে? তা দেওয়া বলে। তো মুরগি তার ডিম নিয়ে তাওয়া দিয়ে দিয়ে বাচ্চা ফোটায়। হাঁস কি এরম হাঁসের ডিম তাওয়া দিয়ে দিয়ে হাঁসে কি বাচ্চা ফোটায়? হাঁস তা দেয়, ডিম পাড়বে কিন্তু তাওয়া দেবে। তখন হাঁসের ডিম গুলো মুরগির ডিম আর হাঁসের ডিম একসঙ্গে করে মুরগির কাছ থেকে তাওয়া দিয়ে নিয়ে বাচ্চা ফোটায়। এখন ডিমটা যেহেতু হাঁসের, তা দেশে তো মুরগি, ডিমটা হাঁসে তা দেশে মুরগি, পিলেটা মুরগি হবে না মুরগা? হাঁস। তাহলে একই মুরগির বুকের তলায় রাখা 10টা মুরগির ডিম আর 10টা হাঁসের ডিম যথারীতি 28-29 দিন পেরিয়ে যাওয়ার পর 10টা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা তৈরি হয়ে গেছে। চিলসুগুনার কাগে বাচ্চা খাবে বলে মা প্রথম 2-4 দিন বাইরে বার করে না, ঘরের কোণে ওই ডোবের আশপাশে ধামা মুড়ি দিয়ে সেটা মুড়ি দিয়ে রেখে দেয় আর ওখানে খাবারটা বার দেয়। আর ধাড়িটা মাঝে মাঝে বাইরে এসে একটু পেশা পায়খানা করে ও আবার ওই বাচ্চা নেই সাধনা করে। তারপরে যখন বাচ্চাগুলো একটু খরখরে মতো হয় 2-5 দিন পর এবার বাইরে বের করে দেয়। শীতকালে সকাল 8টার সময় মা 20টা বাচ্চা 10টা হাঁসের পিলে 10টা মুরগির পিলে একসঙ্গে নিয়ে বাইরে ছেড়ে দিতেই গুড়গুড় করে মুরগির বাচ্চাগুলো গেল বিসলি গাদায় আর হাঁসের বাচ্চাগুলো গেল কলের গোড়ায় 5 কাদা সেখানে। খেয়াল করতে গেছে?
হ্যাঁ, কে বলে দিয়েছে হাঁসের বাচ্চা করার যে তোর যখন বাইরে ছাড়া পাই তখন কাদায় যাবি? আর কেডাই বা মুরগির পিলে করার বলেছে তুই ধান কাদায় যাবি? চোখে দেখেননি এটা? এটা কি বলা হয়? সহজাত প্রবৃত্তি। ও যে পচা কাদার জন্য তৈরি হয়েছে হাঁসের পিলে, ও ওই প্রবৃত্তি নিয়েই পৃথিবীতে এসেছে। মুরগির পিলে যে বিজলি কাদায় যাবে, এ প্রবৃত্তিটা নিয়ে এসেছে। মানুষের সহজাত প্রবৃত্তি হলো জন্ম নেবার পরে একটু বুঝবুদ্ধি হলেই ও যেমন পচা কাদা খোঁজে, এ যেমন বিজলি কাদা খোঁজে, মানুষ তখন স্রষ্টাকে খোঁজে। সুবহানাল্লাহ। ওদের প্রবৃত্তি যেমন পচা কাদা আর বিজলি কাদা খোঁজা, মানুষের প্রবৃত্তি তেমন একটু বুদ্ধিশক্তি হলেই প্রথম সন্তান আমার সৃষ্টি করেছেন কে, তারই সন্তান। কিন্তু আমাদের ছেলেপিলে একটু বুদ্ধিশক্তি হলে খৈনি ডিব্বার সন্ধান করে, তেরঙ্গার প্যাকেট সন্ধান করে, বিড়ির পাশা কোথায় পড়ে আছে তাই সন্ধান করে, ছোট কলকেটা কোথায় আছে সব সন্ধান করে। মালিকের সন্ধান সর্বনাশ করেছে কে? সর্বনাশ বাপ আর মা। বাপ মা গুলোই সর্বনাশ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি। পৃথিবীর মনুষ্য জাতি মনে রাখো না, আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন, ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত দিগকে বলে দিন এবং আপনি একই কাজ করবেন। আপনি আপনার চেহারাটাকে ওই দিনের দিকে রুজু করে দিন যে দিনটা আপনার স্রষ্টা আল্লাহ তৈরি করেছেন। ওই দিনের উপরে আপনি আপনার কদমটাকে মজবুত করে দিন। ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সহজাত প্রবৃত্তি দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ প্রদত্ত সহজাত প্রবৃত্তি নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। এই পৃথিবীর মনুষ্য জাতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদিগের জন্য বলছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। পৃথিবীর প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ প্রদত্ত সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ এই পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে যখনই জন্মগ্রহণ করে, ওর অন্তরের ভিতরে একটা প্রবৃত্তি নিয়ে জন্মায়, ইসলামের একত্ববাদের প্রবৃত্তি, শান্তি ধর্মের প্রবৃত্তি, আল্লাহ পাককে সম্মান করবার প্রবৃত্তি, আল্লাহকে খুঁজে বার করবার এই প্রবৃত্তি নিয়ে জন্মায়। ফাবাওয়াহু ইউবিদানিহি। ওই বাচ্চাটা ইসলামের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পরিণত একটা বয়সে দেখা যায় ফাবাওয়াহু ইউবিদানিহি, তার বাপ তাকে ইহুদি বানায়, তার মা তাকে ইহুদি বানায়। ওই নাসরানিহি, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। ওই মাজিসানিহি, তার বাপ এবং মা তাকে মজুসি বানায়। আসলে আল্লাহ পাক যখন সন্তানটা দুনিয়ায় পাঠিয়েছিলেন, মায়ের পেট থেকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহর একত্ববাদের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল বটে, কিন্তু তার বাপ আর মা তাকে ইহুদি খ্রিস্টান আর মজুসি বানায়। যদি আমাদের সন্তানগুলোকে মানব সমাজের এই স্বাভাবিক প্রভাব থেকে আলাদা করে যদি মাটির গর্তে ইব্রাহিমের মতন রাখা হতো, পৃথিবীর কোনো আওয়াজ শুনবে না, কোনো মানুষের সঙ্গে তার কথা হবে না, কেউ তাকে ভালো নসিহত করবে না, খারাপ বুদ্ধিও দেবে না। সম্পূর্ণ মানব সমাজ থেকে মুক্ত রেখে যদি 7 বছর মাটির গর্তে রেখে কোনো বাচ্চাকে লালন পালন করা হয়, 7 বছর বদ্ধ ঘরের ভিতরে রেখে খাদ্য পানীয় দিয়ে যদি কোনো বাচ্চা আজও রাখা হয়, 7 বছর পরেও বাচ্চা ঘর থেকে বাইরে এসেই প্রথমে বলবে মান খালাকানি। মাথায় কিছু যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে? বলি মাথায় যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে? গোটা সমাজটা শেষ করছি আমরা হাতে করে।
নিষ্পাপ তরতাজা নিষ্কলুষ চরিত্রের নির্দোষ নির্বল গোলাপের মতো তরতাজা ফুলগুলো আমরা জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি সমাজের প্রভাবে। আমরাই শেষ করেছি আমাদের বাচ্চাগুলো হাতে। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেছেন আমার এই প্রসিডিওর, আমার এই সিস্টেম যতদিন পৃথিবীতে মানুষ জন্ম নেবে ততদিন একই সিস্টেমে চলবে। তার মানে প্রত্যেকটা মানুষের বাচ্চা আল্লাহর একত্ববাদের চাহিদা আর প্রবৃত্তি নিয়েই তারা পৃথিবীতে জন্ম নেবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তো অন্যান্য ধর্মাবলম্বী মানবতারা কাঁধ বেঁধে ঠেলে নিয়ে যাবে, খাটু কান্না কান্না কান্না। কিন্তু মানুষের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা আছে যে নবী নূরের তৈরি। কেন চলছে না? মাটিতে লোক পা দিয়ে হাঁটে, এই মাটিতে কত নোংরা ময়লাও ফেলে। তা নবীর সঙ্গে যদি মাটি বলায় তাহলে নবীর মান মর্যাদা কমে যাবে। সেই জন্য নূর বললি যেন একটু মানুষ শান্তি পায়। নবী নূরের তৈরি এইটা বললি যেন সবাই একটু শান্তি পায়। তা আপনি যদি শান্তি পান আমিও শান্তি পাই। কিন্তু আপনি যদি মনে করেন মাটির চাইতে নূরের দাম বেশি, তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। মাটির চাইতে নূরের দাম বেশি যদি মনে হয়, সোনার দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি, তাহলে আমি আপনার এক জুড়ি মাটি দেবো, আপনি আমার 3 জুড়ি সোনা দেবেন। হোক হোক, আমি আপনার 1 বিঘে, আমি আপনার 1 বিঘে জমি লিখে দেবো, আপনি আমার 1 শতক সোনা লিখে দেন। বিঘাই অ্যাকচুয়াল 1 ভরি 10 গ্রাম সোনার দাম 1,15,000। 10 গ্রামের 10 গ্রাম মাটি চপ্পলের তলায় এমনি যায়। কেউ কখনো বলে না যে ভাই তোমার চপ্পলে আমার ঘরে মাটি গাছ ফেরত দাও, কেউ বলবে না। আর ও যদি চপ্পলের মাটি কারোর বাড়ি পড়ে সে বলে ভাই তুই এসে আমার বাড়ি আর ময়লা হয়ে গেল। ব্যাপারটা কিচ্ছু না। সোনা পৃথিবীতে কম আছে, মাটি পৃথিবীতে বেশি আছে। সোনাটা অ্যাভেলেবেল নয়, মাটিটা অ্যাভেলেবেল। মাটি সহজলভ্য, সোনা দুর্লভ, তাই সোনার দাম, তাই মাটির দাম কম। ঘুরিয়ে যদি বলা হয় অ্যাকচুয়াল মানব জীবনের সঙ্গে, মানব জীবনের বেঁচে থাকা উত্থান পতনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক সোনার নয়, মাটির। মাটি গরিবের বাচ্চা মেয়েটার বিয়ে দেবে, তা ছেলের বাপ বলেছে তুমি কিচ্ছু দিতে হবে না, অন্তত 2 মাকড়ি দিয়ে। তা সোনার দোকানে খোঁজ করেছে 2 মাকড়ি কত, তাহলে 4 আনা, তাহলে মোট পড়বে কত, তাহলে 50,000 টাকা মজুরি করে পড়ে যাবে। ওর মাথা খারাপ। গরিব মানুষ মেয়েটার বিয়ে দেবে, ওরা তো কিচ্ছু চাইনি, শখ করে চেয়েছে একটা মাকড়ি, তাও দিতে পারবো না। তার রাত্রি খুব চিন্তা করছে, আল্লাহ পৃথিবীটাও যদি সোনার হইতো আমার কচিরার পাত্রে মাথা বন্ধ গয়না দিত। এখন যদি ওর দোয়া কবুল হয়ে পরের দিন ঘুম ভেঙে দেখলেন সারা দুনিয়া সোনা হয়ে গেছে। মাঠে, বাড়ির ভেতরে, টয়লেটে, শোবার ঘরে, জেলখানায়, থানায়, কোর্টে, পোস্ট অফিস, সব সোনা। পৃথিবীতে মাটি বলে আর কিচ্ছু নেই, সারা দুনিয়াটাই সোনা হয়ে গেছে। এবারে বলুন সোনার দাম কত গ্রাম? 10 গ্রামের দাম বলেন। কিছু ফায়দা কি জন্য যে কে নিয়ে বাড়ি টাকা বসকে রেখে আমার মাথায়। তবে একটা জায়গায় কাজে লাগে, যেটা বিজ্ঞানসম্মত। সোনা যদি মেয়েরা পরে, তার মানে সোনার সাথে যদি মেয়েদের গায়ের চামড়ার যদি সম্পর্ক থাকে, তাতে মেয়েরা তাদের নারী সুলভ যে সমস্ত রোগ শোক হয়, সোনার অ্যাকশনের কারণে আল্লাহ তাদেরকে অনেক সুস্থ রাখে। সুবহানাল্লাহ। এটা সোনার একটা বরকত বলতে পারে না। কিন্তু মেয়ে লোক যা সোনা কিনে রেখেছে ফায়দা পরে। কোন বাড়ির, কোন বড় লোকের বাড়ি আর গরিব লোকের বাড়ি সোনা পরে না, শুধু এইটা রেখে দেয়। ভয়কার মরে গেছে কিনা বুঝতে পারবে না,
সেই জন্য এইটা দেখা আর কিচ্ছু দেখা যায় না। সব হাতে চুড়ি আছে, গলায় হার আছে, বলে এগুলো রোল গোল্ড। আমি রোল গোল্ড তো এগুলো তো অরিজিনাল গোল্ড, তাও তোলা আছে। কি চুলগুলো তুই কিনে রেখিস ভাই? যদি মেয়েরা সোনা নাই বা পরে কেনার দরকার ও পল্লী তোদের লাভ হয়। মদ্দালক সোনা পল্লীদের ক্ষতি হবে, মহিলারা সোনা ব্যবহার করলে ওদের দেহে লাভ হবে, কল্যাণ হবে। কিন্তু কেনে সবাই, পরে না। তবে এই অর্জন আবার আপনি নে বাড়ি গিয়ে যান, আংটিটা খুলে হাতে দেবেন, যেমন একটু হাতে দেন। মেয়ে লোকের সোনা পল্লী ওদের যেটা খরণ হয়, ওই খরণটা ক্লিয়ার হবে। আর আপনি যদি দেন, যদি আপনার খরণ হয় তাহলে হাতে দেন, আমার আর কিছু বলার নেই। যদি আপনারও মাসে মাসে হয় তাহলে পরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন অ্যাকচুয়াল মানব জীবনে সোনার চেয়ে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আল্লাহর বান্দা মনে রাখুন, সোনা অনেক দামি জিনিস, মাটি আমাদের কাছে কম দাম, কিন্তু সোনার চেয়ে মাটির মূল্য আমাদের সমাজে অনেক বেশি। এখানে এক জায়গায় যদি 1 কুইন্টাল সোনা বিছিয়ে দিয়ে, 1 কুইন্টাল সোনা সুন্দর করে সোনা বিছিয়ে দিয়ে, তার উপরে আমি যদি বেগুনের চারা রুইয়ে দিই, সোনার উপরে কি বেগুন গাছ কখনো বড় হবে? বড়? ওই জঞ্জাল নোংরা ময়লা জায়গায় একটুখানি জায়গা পরিষ্কার করে ওখানে যদি একটা বেগুনির চারা দেন, 15 দিনের ভিতরে তার ফুল আসবে, ফল হবে। সোনার হিম্মত আছে একটা বেগুন জন্ম দেওয়ার? হ্যাঁ, একটা চাইতে একটা 20 টিকার জন্ম দেওয়ার ক্ষমতা আছে সোনার? সে ক্ষমতা মাটির আছে। যারা ভাবছেন নূর হলি দাম বেশি আর মাটি হলি দাম কম, এই অঙ্কের দৃষ্টিতে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতা না মানুষ? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ, মাটি, ফেরেশতা। আল্লাহ বলেছেন মানুষ হলো আমার কাছে শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, তো মাটির চাইতে নূরের মর্যাদা যদি বেশি হবে, আল্লাহ নিশ্চয়ই মানুষকে নূর দিয়েই তৈরি করবেন। মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে, অথচ আল্লাহ বললেন মানুষ শ্রেষ্ঠ, তার মানে নূরের চাইতে মাটির মূল্য বেশি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো বিতর্কে জড়াবেন না। বিতর্ক করাটা ঠিক না। আর যারা সত্যিকারের অগাধ পাণ্ডিত্য রাখেন, পণ্ডিতি লড়াই, তারা কিতাবের খোঁজ রাখে, তারা পড়াশোনা করে, তারা অনেক জ্ঞান আছে, তাদের জ্ঞানের গভীরতা বেশি। ওনারা বিতর্ক করলি না, ওই বিতর্কের ভেতরে ভালো কিছু একটা আমরা পাবো, বুঝতে পারেননি? আর অশিক্ষিত মূর্খ লোকে যদি বিতর্ক করে, হ্যাঁ পাবেন, কাফের পাবেন, বুঝতে পারেননি? ওই রকম মূর্খ যখন হবে না, তখন ফড়াঙ্কর কাফের বলে দেবে, জাহান্নামী বলে দেবে। কুকুর নাই বা বলবো, কিন্তু জাহান্নামী বলে দেবে। এই জন্য অশিক্ষিত মূর্খ লোক যেন কখনো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে। জ্ঞানী মানুষ যারা অগাধ পাণ্ডিত্য রয়েছেন, ওনারা বিতর্ক করুক। জ্ঞানী মানুষের বিতর্ক আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের বিতর্কর ভিতর দিয়ে আমাদের কিছু ভালো আমরা আশা করতে পারি। অশিক্ষিত লোকের বিতর্কে শুধু ফিতনা হয়, ঝামেলা হয়, অশান্তি হয়, শান্তি কিছু বেরোবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সবার পূর্বে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী আমার এই হাদিস শরীফটা, আমি এই হাদিস শরীফ আপনি দেখতে পাবেন মুর্শিদ আল্লাহ মওদুর রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে তারিখে হাবিবি ইলা বলে একটা কিতাবের হাওলা দিয়েছেন। ওই কিতাবের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্ব
সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরকানি শরীফের হাদিসের ভিতরে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জমানে বর্ণনা করেছেন ওয়া ফি জামানিহি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন। নবী আমার বর্ণনা করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কেবল আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়ার কোনো কিছুই ছিল না, আল্লাহ যেদিন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ যেদিন আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জ্যোতি আমার নূর মোবারক আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আমার জ্যোতি আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন ওয়া ফি জামানি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন, ওই দিনেতে লৌহ কলম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, ওই দিন আসমান জমিন ছিল না, ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন, ওই দিন গাছপালা আর পাথর ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত আর জাহান্নাম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, আসমান আর জমিন যখন সৃষ্টি হয়নি, ওয়ালা মালাকুন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরেশতা আজরাইল জিবরাইল ইসরাফিল মিকাইল কোন ফেরেশতাকে আমার আল্লাহ তৈরি করেননি, এই সব কিছু তৈরির অনেক অনেক বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদের নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছে। এই দৃষ্টি দিয়ে আপনি বলতে পারেন যে নবী নূরের, আল্লাহ তার নবী নূরকে সবার আগে সৃষ্টি করেছে। মাঝে মাঝে ওই তেড়া চাপা বকচড়ায় বোধহয় পাওয়া যাবে না, তাই বসে আটে পাওয়া যাবে, একটু একটু বড় বড় মার্কেট গুলো পাওয়া যায়, আর এরকম শীতকালে ডালে বেশি পাওয়া যায়। ওই মিষ্টির দোকানে দেখবেন একটা প্লেটে রসগোল্লা আছে, একটা ল্যাংচা, একটা চমচম, একটা সন্দেশ, আর একটা প্লেটে সুন্দর করে একটা রুই মাছ সমান। মিষ্টির দোকানে প্লেটে রুই মাছ শুয়ে থাকতে দেখেন কেউ দেখেনি? তা তুমি গেছো করলে তা দেখ। মিষ্টির দোকানে এরকম ছোট্ট ছোট্ট তালেনাটি বিক্রি হয়, দেখেছেন? দেখেন বড় বড় হাইফাই দোকানগুলো তো গুলো থাকে, সচরাচর ছোটখাটো মিষ্টির দোকানে এগুলো তৈরি হয়, কারণ সন্দেশ তো বেশিক্ষণ দুদিন বড্ড জোর ভালো থাকে, তারপর তো ভালো নাও থাকতে পারে, তো এইগুলো বানাতে একটু কষ্ট হয়। তো মিষ্টির দোকানের কাঁচের ভিতরে একেবারে অ্যাজ ইট ইজ তালের শ্বাস, একদম অ্যাজ ইট ইজ রুই মাছ। তাই বললাম ভাই এটা ওজন করে দাও, তা ওজন করেছে 750। আমরা দাম কত? তাহলে 475 টাকা। আচ্ছা, মিষ্টির দোকান থেকে 475 টাকার 750 ওজনের একটা রুই মাছ রান্তি গেলি কতটা সরষের তেল আর কতটা পেঁয়াজ লাগবে? পেঁয়াজ, ঝাল, হলদি, দেখতে মাছের মতো কিন্তু জাপটা ওর জাপ সন্দেশ। চোখে দেখায় মাছ, গালে দিলে হতেও তো পারে। নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, যারা খালি চোখে দেখে তারা মাটি পেনা দেখে, যারা গালে দিয়ে দেখে তারা সন্দেশ পেনা দেখে। জি জি, খালি চোখে দেখলে মাছ, কিন্তু অন্ধ লোকের গালে যদি মাছের লেজা ঢুকিয়ে দেওয়া যায় সে বলবে সন্দেশ। নূর আর মাটি নিয়ে ঝগড়া না করে আল্লাহর রাস্তে নবীকে একটু বোঝার চেষ্টা করা হোক, তিনি কি করেছেন আর কি করতে বলেছেন। বুঝতে পারেন? তো আইলা মুহাম্মদ দেখেছেন? মুখি বলো বিড়ির ভাষা, তার মানে রাসূলুল্লাহর মান সম্মান যেটুকানি ছিল এই গুটকা খোররাই এক হাতে করে শেষ করছে।
তুই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন কর, বুকে হাত দিয়ে বল যে আল্লাহ আমার অন্তরে তোমার নবীর ভালোবাসা একটু দিও, আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি। অনেক বড় ব্যাপার নবীর ভালোবাসা, কথাটা কি ছোট? অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তা ভালোবাসা, আচ্ছা এটা দেখেন সবাই তো নবীর ভালোবাসে, তা আমি যে নবীর ভালোবাসা কোনো লাইন পাচ্ছি না। কোন দোকানে নবীর ভালোবাসা বিক্রি হয়? আমি 50 গ্রাম কিনে খাবো। যদি 50 গ্রাম নবী প্রেম কত টাকা দাম? 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। নবীর ভালোবাসা কোথায় বিক্রি হয়? বিক্রি, আচ্ছা ভয়াকার ল, ভয়াকার দন্ত, সেখানে ভালোবাসা খায় না, মাথায় মাকে। কোন কোম্পানিতে উৎপাদন হয় না, কোন জমিতে চাষ হয়, কামারে তৈরি করে না স্বর্ণকারে বানায়। ভয়াকার ল, ভয়াকার দন্ত সহায়কার ভালোবাসা। এর উৎপত্তি কোথায়, কিভাবে হয়? উৎপত্তি জি জি আমি জানি না, আমার চিন্তাটা ভুল হতে পারে। পৃথিবীর সব বই তো আমি পড়িনি, আর সব বই কেন, 2-4টা বই পড়িস টোটালে সব মিলিয়ে। কিন্তু ভাবনা চিন্তা করে কিছুটা তো অনুভব করা যায়। আমার অনুভব ভুল হতে পারে, তবে ভালোবাসা এই 4টে অক্ষরের একটা শব্দ, উৎপত্তির মাঝখানে আরেকটা জিনিস কাজ করে, উপকার। আপনি যদি আমার দ্বারা উপকার পান, তখন আমার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে। আবার আমি যদি আপনার দ্বারা উপকৃত হই, তখন আপনার প্রতিও আমার একটা ভালোবাসা। আমি ভাবনা চিন্তা করে যতদূর দেখেছি, একে অপরের উপকার ছাড়া ভালোবাসা জন্মাতেই পারে না। দুটো বলো, কেউ কারুর দেখি, এখনো কেউ কারুর দেখি। এ বকচরায় শুয়ে লিখতেছে আই লাভ ইউ, আসছে কুচবিহার জেলার কোন এক জঙ্গলের ভেতর থেকে, সেখান থেকে লিখতেছে আই লাভ ইউ। আচ্ছা তুইটা এরে বললে আমি তোমার ভালোবাসি, আচ্ছা এ বললো আমি তোমার ভালোবাসি, ফেসবুকে দুটোরে একটা আর একটা ভালোবাসাবাসি হচ্ছে। আচ্ছা এরকম হতে হতে যদি একটা মরে যায়, আর একটা কি কাঁদবে? জানাজা পড়তে আসবে, তাহলে কত বড় ঢ্যাবনা। ভালোবাসলি তো, ভালোবাসার লোক মারা গেলি তো কান্না পান, তাই না? তারপর ও যে লিখছে আই লাভ ইউ, এরকম একটা লোকের না, কত লোকের লিখে খুলে দেখ অ্যাকাউন্ট। এটা ভালোবাসা না? হ্যাঁ, যখন একটা ছেলের দ্বারায় আর একটা মেয়ে উপকার ভোগ করে, যখন একটা মেয়ের দ্বারায় আর একটা ছেলে উপকৃত হয়, তখনই ধীরে 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 তাদের মাঝখানে প্রেম ভালোবাসা বলেন উৎপত্তি হয়। উপকারের বাইরে আমি ভালোবাসার কোনো দিক পাই না, কোনো দিক পাই। কখনো কখনো নিজের ভাই, নিজের ভাইপো, নিজের চাচাতো ভাই ভাইপো মারা গেলে চাচা কাঁদে না, কিন্তু 70 কিলোমিটার দূরের রক্তের কোনো সম্পর্ক নেই, এরকম একটা লোক মরে গেলে কাঁদে। ভাই তোমার তো শালাও না, সুমন্দিও না, খালুও না, মামাও না, তা তুমি কাঁদছো কেন? ভাই তুমি জানো না, আমি একদিন শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরতে পারিনি, তা চুপচাপ বসেছিলাম মশার কামড়ে। ওই লোকটার বাড়ি বর্ধমানে। ও লোক আমারে দেখতে বললো, ভাই তুমি ওখানে মশার কামড় খাচ্ছ কেন? আমার সঙ্গে চলো। ওই লোক আমার সঙ্গে করে এলে গড়িয়াহাটে লোকের বাসায় নিয়ে যায়। সেই রাত্রি আমার গোসল করতে জামা কাপড় দিল, আমার তেল সাবান দিল, আমার খাইয়ে দাইয়ে রাত্রি রেখে দিল। পরের দিন সকালবেলা আবার আমার শিয়ালদায় তুলে দিল। বললাম আমি লোকটার জন্য কি এমনি কাঁদছি? সেই মহা বিপদের দিনে লোকটা না আমার হাত ধরেছিল। সে বলো আপনজন, কিন্তু কান্না আসবে। আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন এইরকম লোক আপনার জীবনে 2-4টে আছে। তারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাদেরকে আপনি খুব ভালোবাসেন। কেন ভালোবাসেন?
কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি উপকার পেয়েছেন। আপনি বেঈমান না, বিশ্বাসঘাতক নন, তাই তাদের উপকারটা আজও ভুলে যেতে পারেন। আপনি যেমন তার অলক্ষ্যে কিছু মানুষকে ভালোবাসেন, আবার আপনাকেও অনেক লোক ভালোবাসে, সেটাও হয়তো আপনার জানা নেই। বুঝতে পারেননি? আমার খুব মনে পড়ে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআনের একটা ছোট্ট কথা আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বিনিময় ভালোই হয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোর বিনিময় ভালোটাই। দুজনেই মারা গেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। ওই বসিরহাট থেকে আমি চৌমাথায় আসছি কোন একটা দরকারে, আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা, আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, টেটরা স্কুলটা পার হয়ে ওই একটা ব্যাকের মাথা একটা কালী পুজো হয়, ওই কালী ঠাকুরের একটা ঠাকুর থাকে যে জায়গাটা, ওই বট গাছটার একটুখানি আগে দেখি ঝিমঝিমকে বৃষ্টি হচ্ছে, একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টিতে, তখন আবার শীতকাল, বুড়ো বুড়ি দুটো ভিজতেছে। তা আমার ড্রাইভার সম্ভবত তখন ওই পারভবানীপুরের সে মনি, ওই বোধহয় তখন আমার ড্রাইভারাই মনে রাখতো। বুড়ো বুড়ি দুটো ভিজতেছে দেখি, তা গাড়িটা রেখেছে, দরজা খুলেছি, বুড়োটা ছুটে এসছে, সালাম কালাম করলাম। তারপর বড় জামা, মাথায় টুপিও আছে, বুড়িটার গায়ে আবার বোরকাও আছে। ভালো সালাম করে বললাম কোথায় যাবে? তার যে কোকা আমরা একটু শাক চুড়ে যাবো। আমি তো ওঠে না আমার গাড়িতে। তা বুড়ো বুড়ি দুটো বিরাট খুশি, ওরা আমার কেউ না, ওদের সঙ্গে আমার জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আমি জানি না। আর যদি আদম নবীর কথা বলে তাহলে তো আপনি আমার শালা হতে পারেন। বলেন বুড়ো বুড়ি দুটো তুলে নিল, গাড়িতে গল্প হচ্ছে কোথায় যাবেন? তাহলে এক জায়গায় গিয়েছিলাম, একটু বাড়ি যাবো, সঙ্গটাকে তাহলে তোমার চাষি মা। আর গাড়িতে বসে গল্প করছে, হতে হতে চৌমাথায় এসে কি মনে হলো আমার একটু কাজ আছে চৌমাথায়। তাই বললাম আপনারা যাবেন কোথায়? তাহলে শাক চুড়ে যাবে। তা আমি ড্রাইভারটা বললাম করছি আমি এখানে কাজ মেটাই, তুই বুড়ো বুড়ি দুটো বাড়ি লেগে দিয়া বলে ওরে পাঠিয়ে চলে গেল। যথারীতি ড্রাইভার আবার এলো, আমি আমার গাড়িতে চলে গেলাম। আমি ভুলেই গেছি, আমার তোর মনে থাকার কথা ভুলে গেছি। বহু কাল পরে যখন মাদ্রাসা করার জন্য জমি হন্যে কুকুরের মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাবো, তো সন্ধান হলো, ঘুরতে ঘুরতে শাকচুড়োর দিকে গিয়েছি। শাকচুড়ে আমাদের পাটের দোকানে বসে এ হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায়। সামাদ ভাই বলে একজন আছে মাওলানা, ওর পাটের দোকান, ওখানে বসে হচ্ছে পাটের দোকানটা না আড়ো, কোথায় কার কার জমি। হতি হতি একটা বুড়ো ঢুকে বলছে কগা শুনতি তোমরা মাদ্রাসা করবো, আমি একটা জমি দেবো লো। আমি সামাদে বুড়োর কি তার কাটা টাটা জমি খুঁজি খুঁজি মানে বুড়ো উপজিয়েছে বলতে জমি দিতে না, ও লোক হাইসাব মানুষ, ও লোকের জমি আছে। ও আমার সঙ্গে অনেক সময় বলেছে, আমি ওরা তো গুরুত্ব দেয়নি। তাহলে আপনার জমি দিলে হবে, তাহলে বসে বসে দলিল নিয়ে আসি। বলি বাড়িতে জমি দলিল এনে দে 16 দলিলটা আমার সামনে দেবে, খোকা তুমি চিনতে পেরেছো? আমি যে না তো, তাহলে সেই টেররায় আমি আর তোমার চাচির তুলে নিলে, বুঝতে পারেননি? আমি তোমার সেই চাচা। আমার মনে হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি স্মরণে রাখতে পারি আর নাই বা পারি, আমার ব্রেনে থাকার জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় গোটা জীবন ভোর কোথাও যদি কোনো উপকার করে থাকে, জীবনের কোনো না কোনো মুহূর্তে সেই উপকারের প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সেই 16 শতক জমির উপরে খাদিজা মাদ্রাসার প্রথম শিলান্যাস, এটা ইতিহাস। ভালোবাসার উৎপত্তি কিন্তু ভালো কাজের মধ্য দিয়েই, এবং সেটা যেন উপকার আর উপকৃত হয়। আমি নবীকে ভালোবাসি, ভেরি গুড। আমি জিজ্ঞেস করতেই পারি তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছো বলো, বলো বলো। তুমি নবীকে ভালোবাসো মানে তাহলে নবীর দ্বারা তোমার অনেক উপকার হয়েছে।
তাহলে তুমি মুফতি সাহেব এসেছেন, মুফতি সাহেব ডাকো, তোমার ছেলেমেয়ে রেডি করো। আলহামদুলিল্লাহ, আমাদের পরের বক্তা আমাদের সর্বজন শ্রদ্ধেয় মধ্যমণি মুফতি সাহেব তিনি এসেছেন, তার আলোচনা শুনতে হবে। আর একটু ইবতেদায়ে কোরআনের মজলিস, মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করবে, মুফতি সাহেব একটু নিজে হাতে তাদের তেলাওয়াত শুরু করাবেন। আমি সংক্ষেপ করছি যে আমি নবীকে ভালোবাসি, শুধু বললে তো হবে না, জবাব দেওয়া লাগবে যে তুমি যে নবীকে ভালোবাসো, তাহলে নবীর কাছ থেকে তুমি তুমি নিশ্চয়ই কোনো উপকার পেয়েছো। বলো ভাই, তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছো? বলো বলো, কমিউনিট বলতে পারবে? বলেন বলেন, কমিউনিট। আমি যে নবীকে ভালোবাসি, তার মানে নবী আমার উপকার করে রেখেছেন। নবী আমাকে কি কি উপকার করেছেন, এ কথা যদি মুসলমানের বলতে বলা হয় 1.5 মিনিট 2 মিনিট বলে বাবুচি। তাহলে তুমি যে বলছো নবী ভালোবাসে, এটা তোমার ধোঁকা, এটা প্রতারণা, এটা এক ধরনের মানুষ ঠকানো। নবীর ভালোবাসা বলতে গেলে তোমাকে বলতে শিখতে হবে যে এই কারণে আমি নবীকে ভালোবাসি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পৃথিবীর জমিনে ফিরে এসে বললেন, হে আমার উম্মাহ ও আমার প্রিয় সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বার নামাজ পড়বার হুকুম করেছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি মুহাম্মদ আমাকে ঊর্ধ্ব জগতে আরাফ আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেতে হয়েছে। আল্লাহ আমার উপরে নামাজ দিয়েছেন, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যখন ওযু ইস্তিনজা সেরে ওযু করে পাক পবিত্র কাপড় পরে কাবার দিকে মুখ করে ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের জন্য বলছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, আমার মেরাজ হয়েছিল আল্লাহর আরশে, আর আমার উম্মতের সঙ্গে আল্লাহর মেরাজ হবে নামাজের পাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে এই জন্য ভালোবাসি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে নামাজ এনে দিয়েছিলেন বলেই আমি সিজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারি। নবী না হলে নামাজ পেতাম না। আল্লাহকে যে মাথা নিচু করে শুকরিয়া আদায় করতে পারছি, মাঝখানে অবদান কার? রাসূলুল্লাহর অবদান। তাই আমার নবীকে ভালোবাসি, তাই নবীকে ভালোবাসি। যখন আমার মায়ের কাছে চলে যাব, কখনো মায়ের মাথায় হাত দেওয়া, কখনো মায়ের পায়ে হাত দেওয়া, মায়ের পায়ে হাত দিয়ে চুমো খেলাম, মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, অনেক লম্বা দোয়া করলেন। পৃথিবীর সব মাতার সন্তানের জন্য দোয়া করেন। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি তোমাদের জন্য বলছি, জান্নাতে যদি যেতে চাও, তোমার জান্নাত কাবার কাটায় নয়, তোমার জান্নাত মসজিদে নববীর গুম্বজের ভিতরে নয়, তোমার জান্নাত কোরআনের পাতায় নয়। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, ও আব্দুল মতিন, তোমার জান্নাত আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচেই ঠিকানা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যদি এই কথা আমাকে না শেখাতেন, মায়ের পায়ে হাত দিয়ে আমি তো চুমো খাওয়া শিখতাম না। নবী আমাকে উপকার করেছেন, তাই মায়ের পায়ে হাত দিই, তাই মায়ের দোয়া পাই। নবী যদি কথা বলে না যেতেন, তাহলে মায়ের দোয়া থেকে বঞ্চিত হতাম। যদি একটা একটা করে বলা হয় নবী কতটা উপকার করেছেন আপনার আর আমার, যিনি যত ভালো মুসলিম, তিনি নবীর দ্বারাতে তত বেশি উপকৃত। বলেন বলেন, যে লোকটা নামাজ পড়ে না, সে কি নবীর কাছ থেকে উপকার পেয়েছে বলে মনে হয়? সে যদি বলে নবী ভালোবাসি, পুরো ঢ্যাবনা। বোঝা যায়নি? কিছু কিছু নারকল না গাছতে যখন পাড়ে দেখতে বিরাট ভালো লাগে, টুকরে টুকরে ছোবড়া বাদ দেওয়া, তারপর মালা মালা কুপিয়ে কুপিয়ে ফাঁক করে দেখলো পানি উনি শ্বাস, ওরে কি বলে? ছড়া ছড়া
ছড়া পড়া নারকেল। তাহলে দেখতে নারকেলের ভেতরে, কিন্তু ভেতরে মাল ব্যাটারি কিচ্ছু নেই। যেসব পাঠির নামাজ নি কালাম নি, দারুণ সুন্দর ঝুননের কোল, বলে আমি নবীর ভালোবাসি। আরে ফেড়ে দেখ না ভেতরে নামাজ আছে কি? নারকেলটা ফেড়ে দেখ, ওর ভেতরে কোরআনের শ্বাস আছে কি? নারকেলটা ফেড়ে দেখ না রে ভাই, ওর ভিতরে পিতামাতার সেবা যত্ন আছে কি? নারকেলটা ফেড়ে দেখ না রে ভাই, ওর ভিতরে ইসলামী আখলাক, আপনার তাহকিক, তামাদ্দুন, নবীর আখলাক চরিত্র আছে কি? তাহলে ফেড়ে দেখলো শ্বাসও নেই, পানিও নেই। এ যদি চিৎকার করে বলে আমি নবীকে ভালোবাসি, আমিও চিৎকার বলে বলতে পারি তুমি পৃথিবীর সেরা চিটিংবাজ, তুমি একটা পৃথিবীর সেরা 2 নম্বরই ধাপ্পাবাজ। সুতরাং আপনাদের সবার কাছে আমার খুব বিনীত নিবেদন, আজকের এই সভা প্রিয় রাসূলের সম্পর্কে জানাবো যা সভা, তাই না? আমি বলেছি, আমার পরেও মুফতি সাহেব বলবেন, রজওয়ালি হুজুর আছেন তিনিও বলবেন, এগুলো শুনবেন, বুঝবেন। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো ফেকের করবেন। শুয়ে শুয়ে না একটু ফেক দাঁড়া কাঁধ বেঁধে ঠেলে না যাবে, খাটু কান্না কান্না কান্না। কিন্তু মানুষের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা আছে যে নবী নূরের তৈরি। কেন চলছে না? মাটিতে লোক পা দিয়ে হাঁটে, এই মাটিতে কত নোংরা ময়লাও ফেলে। তা নবীর সঙ্গে যদি মাটি বলা হয়, তাহলে নবীর মান মর্যাদা কমে যাবে। সেই জন্য নূর বললি যেন একটু মানুষ শান্তি পায়, নবী নূরের তৈরি, এইটা বললি যেন সবাই একটু শান্তি পায়। তা আপনি যদি শান্তি পান, আমিও শান্তি পাই। কিন্তু আপনি যদি মনে করেন মাটির চাইতে নূরের দাম বেশি, তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। মাটির চাইতে নূরের দাম বেশি যদি মনে হয়, সোনার দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। তাহলে আমি আপনার 1 জুড়ি মাটি দেবো, আপনি আমার 3 জুড়ি সোনা দেবেন। হোক হোক, আমি আপনার 1 বিঘে, আমি আপনার 1 বিঘে জমি লিখে দেবো, আপনি আমার 1 শতক সোনা লিখে দেবেন। বিঘাই অ্যাকচুয়াল 1 ভরি 10 গ্রাম সোনার দাম 1,15,000। 10 গ্রামের 10 গ্রাম মাটি চপ্পলের তলায় এমনি যায়। কেউ কখনো বলে না যে ভাই তোমার চপ্পলে আমার ঘরে মাটি গাছ ফেরত দাও, কেউ বলবে না। আর ও যদি চপ্পলের মাটি কারোর বাড়ি পড়ে, সে বলে ভাই তুই এসে আমার বাড়ি আর ময়লা হয়ে গেল। ব্যাপারটা কিচ্ছু না। সোনা পৃথিবীতে কম আছে, মাটি পৃথিবীতে বেশি আছে। সোনাটা অ্যাভেলেবেল নয়, মাটিটা অ্যাভেলেবেল। মাটি সহজলভ্য, সোনা দুর্লভ, তাই সোনার দাম, তাই মাটির দাম কম। ঘুরিয়ে যদি বলা হয় অ্যাকচুয়াল মানব জীবনের সঙ্গে, মানব জীবনের বেঁচে থাকা, উত্থান পতনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক সোনার নয়, মাটির। মাটি গরিবের বাচ্চা মেয়েটার বিয়ে দেবে, তা ছেলের বাপ বলেছে তুমি কিচ্ছু দিতে হবে না, অন্তত 2 মাকড়ি দিয়ে। তা সোনার দোকানে খোঁজ করেছে 2 মাকড়ি কত, তাহলে 4 আনা, তাহলে মোট পড়বে কত? তাহলে 50,000 টাকা মজুরি করে পড়ে যাবে। ওর মাথা খারাপ। গরিব মানুষ মেয়েটার বিয়ে দেবে, ওরা তো কিচ্ছু চাইনি, শখ করে চেয়েছে একটা মাকড়ি, তাও দিতে পারবো না। তার রাত্রে খুব চিন্তা করছে, আল্লাহ পৃথিবীটা যদি সোনার হইতো, আমার কচিরার পাত্রে মাথা বন্ধ গয়না দিত। এখন যদি ওর দোয়া কবুল হয়ে পরের দিন ঘুম ভেঙে দেখলেন সারা দুনিয়া সোনা হয়ে গেছে। মাঠে, বাড়ির ভেতরে, টয়লেটে, সবার ঘরে, জেলখানায়, থানায়, কোর্টে, পোস্ট অফিস, সব সোনা। পৃথিবীতে মাটি বলে আর কিচ্ছু নেই, সারা দুনিয়াটাই সোনা হয়ে গেছে। এবারে বলুন সোনার দাম কত গ্রাম? 10 গ্রামের দাম বলেন। কিছু ফায়দা কি জন্য যে কে নিয়ে বাড়ি টাকা বসকে রেখে আমার মাথায় না। তবে একটা জায়গায় কাজে লাগে, যেটা
বিজ্ঞানসম্মত। সোনা যদি মেয়েরা পরে, তার মানে সোনার সাথে যদি মেয়েদের গায়ের চামড়ার যদি সম্পর্ক থাকে, তাতে মেয়েরা তাদের নারী সুলভ যে সমস্ত রোগ শোক হয়, সোনার অ্যাকশনের কারণে আল্লাহ তাদেরকে অনেক সুস্থ রাখে। সুবহানাল্লাহ। এটা সোনার একটা বরকত বলতে পারে না। কিন্তু মেয়ে লোক যা সোনা কিনে রেখেছে ফেদা পরে, কোন বাড়ির কোন বড় লোকের বাড়ি আর গরিব লোকের বাড়ি সোনা পরে না, শুধু এইটা রেখে দেয়। আমরা ভয়কার মরে গেছে কিনা বুঝতে পারবে না, সেই জন্য এইটা দেখা আর কিচ্ছু দেখা না। সব হাতে চুড়ি আছে, গলায় হার আছে, বলে এগুলো রোল গোল্ড। আর রোল গোল্ড তো এগুলো তো অরিজিনাল গোল্ড, তাও তোলা আছে। কি চুলগুলো তুই কিনে রেখিস ভাই? যদি মেয়েরা সোনা নাই বা পরে, কেনার দরকার ও পল্লী তোদের লাভ হয়। মদ্দালক সোনা পল্লী দেহের ক্ষতি হবে, মহিলারা সোনা ব্যবহার করলে ওদের দেহে লাভ হবে, কল্যাণ হবে। কিন্তু কেনে সবাই, পরে না। তবে এই অর্জন আবার আপনি নে বাড়ি গিয়ে যান, আংটিটা খুলে হাতে দেবেন, যেমন একটু হাতে দেন। মেয়ে লোকের সোনা পল্লী ওদের যেটা খরণ হয়, ওই খরণটা ক্লিয়ার হবে। আর আপনি যদি দেন, যদি আপনার খরণ হয় তাহলে হাতে দেন, আমার আর কিছু বলার নেই। যদি আপনারও মাসে মাসে হয় তাহলে পরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, অ্যাকচুয়াল মানব জীবনে সোনার চেয়ে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আল্লাহর বান্দা মনে রাখুন, সোনা অনেক দামি জিনিস, মাটি আমাদের কাছে কম দাম, কিন্তু সোনার চেয়ে মাটির মূল্য আমাদের সমাজে অনেক বেশি। এখানে এক জায়গায় যদি 1 কুইন্টাল সোনা বিছিয়ে দিয়ে, 1 কুইন্টাল সোনা সুন্দর করে সোনা বিছিয়ে দিয়ে, তার উপরে আমি যদি বেগুনের চারা রুইয়ে দিই, সোনার উপরে কি বেগুন গাছ কখনো বড় হবে? বড়? ওই জঞ্জাল নোংরা ময়লা জায়গায় একটুখানি জায়গা পরিষ্কার করে ওখানে যদি একটা বেগুনির চারা দেন, 15 দিনের ভিতরে তার ফুল আসবে, ফল হবে। সোনার হিম্মত আছে একটা বেগুন জন্ম দেওয়ার? হ্যাঁ, একটা চাইতে একটা বিশুটি গাছ জন্ম দেওয়ার ক্ষমতা আছে সোনার? সে ক্ষমতা মাটির আছে। যারা ভাবছেন নূর হলি দাম বেশি আর মাটি হলি দাম কম, এই অঙ্কের দৃষ্টিতে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতা না মানুষ? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ, মাটি, ফেরেশতা। আল্লাহ বলেছেন মানুষ হলো আমার কাছে শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে, তো মাটির চাইতে নূরের মর্যাদা যদি বেশি হবে, আল্লাহ নিশ্চয়ই মানুষকে নূর দিয়েই তৈরি করবেন। মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে, অথচ আল্লাহ বললেন মানুষ শ্রেষ্ঠ, তার মানে নূরের চাইতে মাটির মূল্য বেশি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো বিতর্কে জড়াবেন না। বিতর্ক করাটা ঠিক না। আর যারা সত্যিকারের অগাধ পাণ্ডিত্য রাখেন, পণ্ডিতি লড়াই, তারা কিতাবের খোঁজ রাখে, তারা পড়াশোনা করে, তারা অনেক জ্ঞান আছে, তাদের জ্ঞানের গভীরতা বেশি, ওনারা বিতর্ক করলি না, ওই বিতর্কের ভেতরে ভালো কিছু একটা আমরা পাবো। বুঝতে পারেননি? আর অশিক্ষিত মূর্খ লোকে যদি বিতর্ক করে, হ্যাঁ পাবেন, কাফের পাবেন। বুঝতে পারেননি? ওই রকম মূর্খ যখন হবে না, তখন ফড়াঙ্কর কাফের বলে দেবে, জাহান্নামী বলে দেবে। কুকুর নাই বা বললো, কিন্তু জাহান্নামী বলে দেবে। এই জন্য অশিক্ষিত মূর্খ লোক যেন কখনো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে। জ্ঞানী মানুষ যারা অগাধ পাণ্ডিত্য রয়েছেন, ওনারা বিতর্ক করুক। জ্ঞানী মানুষের বিতর্ক আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের বিতর্কর ভিতর দিয়ে আমাদের কিছু ভালো আমরা আশা করতে পারি। অশিক্ষিত লোকের বিতর্কে শুধু ফিতনা হয়, ঝামেলা হয়, অশান্তি হয়, শান্তি কিছু বেরোবে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সবার পূর্বে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী আমার এই হাদিস শরীফটা, আমি এই হাদিস শরীফ আপনি দেখতে পাবেন মুর্শিদ আল্লাহ মওদুর রহমাতুল্লাহ আলাইহি লিখিত মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে তারিখে হাবিবি ইলা বলে একটা কিতাবের হাওলা দিয়েছেন। ওই কিতাবের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরকানি শরীফের হাদিসের ভিতরে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জামানে বর্ণনা করেছেন, ওয়া ফি জামানিহি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন। নবী আমার বর্ণনা করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কেবল আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়ার কোনো কিছুই ছিল না, আল্লাহ যেদিন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ যেদিন আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জ্যোতি আমার নূর মোবারক আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আমার জ্যোতিকে আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন, ওয়া ফি জামানি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন, ওই দিনেতে লৌহ কলম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, ওই দিন আসমান জমিন ছিল না, ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন, ওই দিন গাছপালা আর পাথর ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত আর জাহান্নাম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, আসমান আর জমিন যখন সৃষ্টি হয়নি, ওয়ালা মালাকুন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরেশতা আজরাইল জিবরাইল ইসরাফিল মিকাইল কোন ফেরেশতাকে আমার আল্লাহ তৈরি করেননি। এই সব কিছু তৈরির অনেক বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদের নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছে। এই দৃষ্টি দিয়ে আপনি বলতে পারেন যে নবী নূরের, আল্লাহ তার নবী নূরকে সবার আগে সৃষ্টি করেছে। মাঝে মাঝে ওই তেড়া চাপা বকচড়ায় বোধহয় পাওয়া যাবে না, তাই বসে আটে পাওয়া যাবে, একটু একটু বড় বড় মার্কেট গুলো পাওয়া যায়। আর এরকম শীতকালে ডালে বেশি পাওয়া যায়। ওই মিষ্টির দোকানে দেখবেন একটা প্লেটে রসগোল্লা আছে, একটা ল্যাংচা, একটা চমচম, একটা সন্দেশ, আর একটা প্লেটে সুন্দর করে একটা রুই মাছ সমান আছে। মিষ্টির দোকানের প্লেটে রুই মাছ শুয়ে থাকতে দেখেন কেউ দেখেনি? তা তুমি গেছো করলে তা দেখ। মিষ্টির দোকানে এরকম ছোট্ট ছোট্ট তালে নাটি বিক্রি হয়, দেখেছেন? দেখেন বড় বড় হাইফাই দোকানগুলোতে গুলো থাকে, সচরাচর ছোটখাটো মিষ্টির দোকানে এগুলো তৈরি হয় না। কারণ সন্দেশ তো বেশিক্ষণ দুদিন বড্ড জোর ভালো থাকে, তারপর তো ভালো নাও থাকতে পারে, তো এইগুলো বানাতে একটু কষ্ট হয়। তো মিষ্টির দোকানের কাঁচের ভিতরে একেবারে অ্যাজ ইট ইজ তালের শ্বাস, একদম অ্যাজ ইট ইজ রুই মাছ। তাই বললাম ভাই এটা ওজন করে দাও, তা ওজন করেছে 750। আমরা দাম কত? তাহলে 475 টাকা। আচ্ছা, মিষ্টির দোকান থেকে 475 টাকার 750 ওজনের একটা রুই মাছ রান্তি গেলি কতটা সরষের তেল আর কতটা পেঁয়াজ লাগবে? পেঁয়াজ, ঝাল, হলদি। দেখতে মাছের মতো, কিন্তু জাপটা ওর জাপ সন্দেশ। চোখে দেখা মাছ, গালে দিলে হতেও তো পারে। নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, যারা খালি চোখে দেখে তারা মাটি পেনা দেখে, যারা গালে দিয়ে দেখে তারা সন্দেশ পেনা দেখে। জি জি, খালি চোখে দেখলে মাছ, কিন্তু অন্ধ লোকের গালে যদি মাছের লেজা ঢুকিয়ে দেওয়া যায় সে বলবে সন্দেশ। নূর আর মাটি নিয়ে ঝগড়া না করে
আল্লাহর রাস্তে নবীকে একটু বোঝার চেষ্টা করাও, তিনি কি করেছেন আর কি করতে বলেছেন, বুঝতে পারেন? তো আইলা মুহাম্মদ দেখেছেন? মুখি বলো বিড়ির ভাষা, তার মানে রাসূলুল্লাহর মান সম্মান যেটুকানি ছিল এই গুটকা কররাই এক হাতে করে শেষ করতে। তুই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন কর, বুকে হাত দিয়ে বল যে আল্লাহ আমার অন্তরে তোমার নবীর ভালোবাসা একটু দিও, আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি। অনেক বড় ব্যাপার নবীর ভালোবাসা, কথাটা কি ছোট? অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তা ভালোবাসা, আচ্ছা এটা দেখেন সবাই তো নবীর ভালোবাসে, তা আমি যে নবীর ভালোবাসা কোনো লাইন পাচ্ছি না। কোন দোকানে নবীর ভালোবাসা বিক্রি হয়? আমি 50 গ্রাম কিনে খাবো। যদি 50 গ্রাম নবী প্রেম কত টাকা দাম? 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। নবীর ভালোবাসা কোথায় বিক্রি হয়? বিক্রি, আচ্ছা ভয়াকার ল ভয়াকার দন্ত ভালোবাসা খায় না, মাথায় মাকে। কোন কোম্পানিতে উৎপাদন হয় না, কোন জমিতে চাষ হয়, কামারে তৈরি করে না স্বর্ণকারে বানায়। ভয়াকার ল ভয়াকার দন্ত সহায়কার ভালোবাসা। এর উৎপত্তি কোথায়, কিভাবে হয়? উৎপত্তি জি জি আমি জানি না, আমার চিন্তাটা ভুল হতে পারে। পৃথিবীর সব বই তো আমি পড়িনি, আর সব বই কেন, 2-4টা বই পড়িস টোটালে সব মিলিয়ে। কিন্তু ভাবনা চিন্তা করে কিছুটা তো অনুভব করা যায়। আমার অনুভব ভুল হতে পারে, তবে ভালোবাসা এই 4টি অক্ষরের একটা শব্দ উৎপত্তির মাঝখানে আরেকটা জিনিস কাজ করে, উপকার। আপনি যদি আমার দ্বারা উপকার পান তখন আমার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে, আবার আমি যদি আপনার দ্বারা উপকৃত হই তখন আপনার প্রতিও আমার একটা ভালোবাসা। আমি ভাবনা চিন্তা করে যতদূর দেখেছি একে অপরের উপকার ছাড়া ভালোবাসা জন্মাতেই পারে না। দুটো বলো কেউ কারুর দেখি, এখনো কেউ কারুর দেখি। এ বকচরায় শুয়ে লিখতেছে আই লাভ ইউ, আসছে কুচবিহার জেলার কোন এক জঙ্গলের ভেতর থেকে, সেখান থেকে লিখতেছে আই লাভ ইউ। আচ্ছা তুইটা এরে বললে আমি তোমার ভালোবাসি, আচ্ছা এ বললো আমি তোমার ভালোবাসি, ফেসবুকে দুটোরে একটা আর একটা ভালোবাসাবাসি হচ্ছে। আচ্ছা এরকম হতে হতে যদি একটা মরে যায় আর একটা কি কাঁদবে? জানাজা পড়তে আসবে, তাহলে কত বড় ঢ্যাবনা। ভালোবাসলি তো, ভালোবাসার লোক মারা গেলি তো কান্না পাবে, তাই না? তারপর ও যে লিখছে আই লাভ ইউ, এরকম একটা লোকের না কত লোকের লিখে স্কুলে দেখ অ্যাকাউন্ট। এটা ভালোবাসা না? হ্যাঁ, যখন একটা ছেলের দ্বারায় আর একটা মেয়ে উপকার ভোগ করে, যখন একটা মেয়ের দ্বারায় আর একটা ছেলে উপকৃত হয়, তখনই ধীরে 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 তাদের মাঝখানে প্রেম ভালোবাসা বলেন উৎপত্তি হয়। উপকারের বাইরে আমি ভালোবাসার কোনো দিক পাই না, কোনো দিক পাই। কখনো কখনো নিজের ভাই, নিজের ভাইপো, নিজের চাচাতো ভাই ভাইপো মারা গেলে চাচা কাঁদে না, কিন্তু 70 কিলোমিটার দূরের রক্তের কোনো সম্পর্ক নেই এরকম একটা লোক মরে গেলে কাঁদে। ভাই তোমার তো শালাও না, সুমন্দিও না, খালুও না, মামাও না, তা তুমি কাঁদছো কেন? ভাই তুমি জানো না, আমি একদিন শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরতে পারিনি, তা চুপচাপ বসেছিলাম মশার কামড়ে। ওই লোকটার বাড়ি বর্ধমানে, ও
ও লোক আমারে দেখতে বলে, ভাই তুমি কেন মশার কামড় খাচ্ছ কেন? আমার সঙ্গে চলো। ওই লোক আমার সঙ্গে করে এলে গড়িহাটে লোকের বাসায় নিয়ে যায়। সেই রাত্রি আমার গোসল করতে জামা কাপড় দিল, আমার তেল সাবান দিল, আমার খাইয়ে দাইয়ে রাত্রি রেখে দিল। পরের দিন সকালবেলা আবার আমার শিয়ালদায় তুলে দিল। বললাম আমি লোকটার জন্য কি এমনি কাঁদছি? সেই মহা বিপদের দিনে লোকটা না আমার হাত ধরেছিল। সে বলো আপনজন, কিন্তু কান্না আসবে। আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন এইরকম লোক আপনার জীবনে দু চারটে আছে। তারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাদেরকে আপনি খুব ভালোবাসেন। কেন ভালোবাসেন? কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি উপকার পেয়েছেন। আপনি বেঈমান না, বিশ্বাসঘাতক নন, তাই তাদের উপকারটা আজও ভুলে যেতে পারেন। আপনি যেমন তার অলক্ষ্যে কিছু মানুষকে ভালোবাসেন, আবার আপনাকে অনেক লোক ভালোবাসে, সেটাও হয়তো আপনার জানা নেই। বুঝতে পারেন? আমার খুব মনে পড়ে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআনের একটা ছোট্ট কথা আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় ভালোই হয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোর বিনিময় ভালোটাই। দুজনেই মারা গেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। ওই বসিরহাট থেকে আমি চৌমাথায় আসছি কোন একটা দরকারে, আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা, আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, টেটরা স্কুলটা পার হয়ে ওই একটা ব্যাকের মাথা একটা কালী পুজো হয়, ওই কালী ঠাকুর একটা ঠাকুর থাকে যে জায়গাটা, ওই বট গাছটার একটুখানি আগে দেখি ঝিমঝিমকে বৃষ্টি হচ্ছে, একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টিতে, তখন আবার শীতকাল, বুড়ো বুড়ি দুটো ভিজতেছে। তা আমার ড্রাইভার সম্ভবত তখন ওই পারভবানীপুরের সে মুড়ি, ওই বোধহয় তখন আমার ড্রাইভারাই মনে রাখতো। বুড়ো বুড়ি দুটো ভিজতেছে দেখি, তা গাড়িটা রেখেছে, দরজা খুলেছি, বুড়োটা ছুটে এসছে, সালাম কালাম করলাম। তারপর বড় জামা, মাথায় টুপিও আছে, বুড়িটার গায়ে আবার বোরকাও আছে। ভালো সালাম কালাম, কোথায় যাবে? তাহলে যে কোকা আমার একটু শাক চুড়ে যাবো। আমি তো ওঠে না আমার গাড়িতে। তা বুড়ো বুড়ি দুটো বিরাট খুশি, ওরা আমার কেউ না, ওদের সঙ্গে আমার জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আমি জানি। আর যদি আদম নবীর কথা বলে, তাহলে তো আপনি আমার শালা হতে পারেন। বলেন বুড়ো বুড়ি দুটো তুলে নিল, গাড়িতে গল্প হচ্ছে, কোথায় যাবেন? তাহলে এক জায়গায় গিয়েছিলাম, একটু বাড়ি যাবো। সঙ্গটাকে তাহলে তোমার চাষি মা, আর গাড়িতে বসে গল্প করছে। হতে হতে চৌমাথায় এসে কি মনে হলো, আমার একটু কাজ আছে চৌমাথায়। তাই বললাম আপনারা যাবেন কোথায়? তাহলে শাক চুড়ে যাবে। তা আমি ড্রাইভারটা বললাম, করছি আমি এখানে কাজ মেটাই, তুই বুড়ো বুড়ি দুটো বাড়ি লেগে দিয়া বলে ওরে পাঠিয়ে চলে গেল। যথারীতি ড্রাইভার আবার এলো, আমি আমার গাড়িতে চলে গেলাম। আমি ভুলেই গেছি, আমার তোর মনে থাকার কথা ভুলে গেছি। বহু কাল পরে যখন মাদ্রাসা করার জন্য জমি হন্যে কুকুরের মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাবো, তো সন্ধান হলো, ঘুরতে ঘুরতে শাকচুড়োর দিকে গিয়েছি। শাকচুড়ে আমাদের পাটের দোকানে বসে এ হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায়। সামাদ ভাই বলে একজন আছে মাওলানা, ওর পাটের দোকান, ওখানে বসে হচ্ছে পাটের দোকানটা না, কোথায় কার কার জমি। হতে হতে একটা বুড়ো ঢুকে বলছে, কগা শুনতি তোমরা মাদ্রাসা করবো, আমি একটা জমি দেবো। আমি সামাদে বুড়োর কি তার কাটা টাটা জমি খুঁজি খুঁজি দিয়েছে বলতে না, ও লোক হাইসাব মানুষ, ও লোকের জমি আছে। ও আমার সঙ্গে অনেক সময় বলেছে, আমি ওরা তো গুরুত্ব দেয়নি। তাহলে আপনার জমি দিলে হবে, তাহলে বসে বসে দলিল নিয়ে আসি। বলি বাড়িতে জমির দলিল এনে দেন 16 দলিলটা আমার সামনে দেবে, খোকা তুমি চিনতে পেরেছো? আমি যে না তো, তাহলে সেই টেলরায় আমি আর তোমার চাচির তুলে নিলে, বুঝতে পারেননি? আমি তোমার সেই চাচা। আমার মনে হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি স্মরণে রাখতে পারি আর নাই বা পারি, আমার ব্রেনে থাকার
জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় গোটা জীবন ভোর কোথাও যদি কোনো উপকার করে থাকেন জীবনের কোনো না কোনো মুহূর্তে সেই উপকারের প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সেই 16 শতক জমির উপরে খাদিজা মাদ্রাসার প্রথম শিলান্যাস, এটা ইতিহাস। ভালোবাসার উৎপত্তি কিন্তু ভালো কাজের মধ্য দিয়েই, এবং সেটা যেন উপকার আর উপকৃত হয়। আমি নবীকে ভালোবাসি, ভেরি গুড। আমি জিজ্ঞেস করতেই পারি তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছো বলো, বলো বলো। তুমি নবীকে ভালোবাসো মানে তাহলে নবীর দ্বারা তোমার অনেক উপকার হয়েছে। তাহলে তুমি আলহামদুলিল্লাহ আমাদের পরের বক্তা আমাদের সর্বজন শ্রদ্ধেয় মধ্যমণি মুফতি সাহেব তিনি এসেছেন, তার আলোচনা শুনতে হবে। আর একটু ইবতেদায়ে কোরআনের মজলিস, মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করবে মুফতি সাহেব একটু নিজে হাতে তাদের তেলাওয়াত শুরু করাবেন। আমি সংক্ষেপ করছি যে আমি নবীকে ভালোবাসি, শুধু বললে তো হবে না, জবাব দেওয়া লাগবে যে তুমি যে নবীকে ভালোবাসো তাহলে নবীর কাছ থেকে তুমি তুমি নিশ্চয়ই কোনো উপকার পেয়েছো। বলো ভাই তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছো বলো, বলো কমিউনিট বলতে পারবে? বলেন বলেন কমিউনিট। আমি যে নবীকে ভালোবাসি তার মানে নবী আমার উপকার করে রেখেছেন। নবী আমাকে কি কি উপকার করেছেন এ কথা যদি মুসলমানের বলতে বলা হয় 1.5 মিনিট 2 মিনিট বলে বাবুচি, তাহলে তুমি যে বলছো নবী ভালোবাসে এটা তোমার ধোঁকা, এটা প্রতারণা, এটা এক ধরনের মানুষ ঠকানো। নবীর ভালোবাসা বলতে গেলে তোমাকে বলতে শিখতে হবে যে এই কারণে আমি নবীকে ভালোবাসি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পৃথিবীর জমিনে ফিরে এসে বললেন, হে আমার উম্মত ও আমার প্রিয় সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বার নামাজ পড়বার হুকুম করেছেন। as-সালাতু মিরাজুল মুমিনিন, আমি মুহাম্মদ আমাকে ঊর্ধ্ব জগতে আরফ আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেতে হয়েছে। আল্লাহ আমার উপরে নামাজ দিয়েছেন, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যখন ওযু ইস্তিনজা সেরে ওযু করে পাক পবিত্র কাপড় পরে কাবার দিকে মুখ করে ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের জন্য বলছি, as-সালাতু মিরাজুল মুমিনিন, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো আমার মেরাজ হয়েছিল আল্লাহর আরশে, আর আমার উম্মতের সঙ্গে আল্লাহর মেরাজ হবে নামাজের পাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে এই জন্য ভালোবাসি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে নামাজ এনে দিয়েছিলেন বলেই আমি সিজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারি। নবী না হলে নামাজ পেতাম না। আল্লাহকে যে মাথা নিচু করে শুকরিয়া আদায় করতে পারছি, মাঝখানে অবদান কার? রাসূলুল্লাহর অবদান। তাই আমার নবীকে ভালোবাসি, তাই নবীকে ভালোবাসি। যখন আমার মায়ের কাছে চলে যাব, কখনো মায়ের মাথায় হাত দেওয়া, কখনো মায়ের পায়ে হাত দেওয়া, মায়ের পায়ে হাত দিয়ে চুমো খেলাম, মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, অনেক লম্বা দোয়া করলেন। পৃথিবীর সব মাতার সন্তানের জন্য দোয়া করেন। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি তোমাদের জন্য বলছি, জান্নাতে যদি যেতে চাও তোমার জান্নাত কাবার কাটায় নয়, তোমার জান্নাত মসজিদে নববীর গুম্বজের ভিতরে নয়, তোমার জান্নাত কোরআনের পাতায় নয়। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, ও আব্দুল মতিন তোমার জান্নাত আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচেই ঠিকানা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যদি এই কথা আমাকে না শেখাতেন, মায়ের পায়ে হাত দিয়ে আমি তো চুমো খাওয়া শিখতাম না। নবী আমাকে উপকার করেছেন,
তাই মায়ের পায়ে হাত দিই, তাই মায়ের দোয়া পাই। নবী যদি কথা বলে না যেতেন তাহলে মায়ের দোয়া থেকে বঞ্চিত হতাম। যদি একটা একটা করে বলা হয় নবী কতটা উপকার করেছেন আপনার আর আমার, যিনি যত ভালো মুসলিম তিনি নবীর দ্বারাতে তত বেশি উপকৃত। বলেন বলেন, যে লোকটা নামাজ পড়ে না সে কি নবীর কাছ থেকে উপকার পেয়েছে বলে মনে হয়? সে যদি বলে নবী ভালোবাসি, পুরো ঢ্যাবনা। বোঝা যায়নি? কিছু কিছু নারকল না গাছতে যখন পাড়ে দেখতে বিরাট ভালো লাগে, টুকরে টুকরে ছোবড়া বাদ দেওয়া হলে তারপর মালা মালা কুপিয়ে কুপিয়ে ফাঁক করে দেখলো পানি উনি শ্বাস, ওরে কি বলে? ছড়া 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 পড়া নারকল। তাহলে দেখতে নারকলের ভেতরে কিন্তু বেসরে মাল ব্যাটারি কিচ্ছু নেই। যেসব পাঠির নামাজ নি কালাম নি দারুণ সুন্দর ঝুননের কোল বলে আমি নবীর ভালোবাসি। আরে ফেড়ে দেখ না ভেতরে নামাজ আছে কি? নারকলটা ফেড়ে দেখ ওর ভেতরে কোরআনের শ্বাস আছে কি? নারকলটা ফেড়ে দেখ না রে ভাই ওর ভিতরে পিতামাতার সেবা যত্ন আছে কি? নারকলটা ফেড়ে দেখ না রে ভাই ওর ভিতরে ইসলামী আখলাক আপনার তাহকিক তামাদ্দুন নবীর আখলাক চরিত্র আছে কি? তাহলে ফেড়ে দেখলো শ্বাসও নেই পানিও নেই। এ যদি চিৎকার করে বলে আমি নবীকে ভালোবাসি, আমিও চিৎকার বলে বলতে পারি তুমি পৃথিবীর সেরা চিটিংবাজ, তুমি একটা পৃথিবীর সেরা 2 নম্বরই ধাপ্পাবাজ। সুতরাং আপনাদের সবার কাছে আমার খুব বিনীত নিবেদন, আজকের এই সভা প্রিয় রাসূলের সম্পর্কে জানাবো যা সভা, তাই না? আমি বলেছি আমার পরেও মুফতি সাহেব বলবেন, রজওয়ালি হুজুর আছেন তিনিও বলবেন, এগুলো শুনবেন বুঝবেন। আর সবচেয়ে বড় যেটা সেটা হলো ফেকের করবেন, শুয়ে শুয়ে না একটু ফেক প্রেম ভালোবাসা তত বেশি জন্ম নেবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দেশের পরিস্থিতি সবই জানেন, বারবার বলি আজও বলছি মাথা কখনো গরম করবেন না প্লিজ। মানুষ যখন মাথা গরম করে তখনই ভুল সিদ্ধান্ত হয়ে যায়, তখনই ভুল সিদ্ধান্ত হয়ে যায়। গরম মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। দেশ কিন্তু একটা কি বলবো একেবারে জ্বলন্ত আগুনের স্তূপের উপরে দেশ দাঁড়িয়ে আছে। ঠিক এই সময় যদি মুসলমানরা মাথা গরম করে তাহলে কিন্তু ক্ষতি আপনার হলো, ক্ষতি আমার হলো, তার চাইতে বড় কথা দেশটার ক্ষতি হলো। আল্লাহর রাস্তে আমাদের দ্বারা যেন দেশের ক্ষতিটা না হয়। আল্লাহ আমাদেরকে ন্যায় সত্য সঠিক জিনিস বুঝবার, শান্তশিষ্ট ভাবে এই দেশে বসবাস করবার তৌফিক দিল। দিল্লির মসনদে বসে থাকা এই জালেম অত্যাচারী দেশদ্রোহী শাসকের হাত থেকে আল্লাহ যেন আমাদের নিষ্কৃতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহ